আলতা সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা গুটি কয়েকদিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মহারাজপুরবাসী, পুকুরিয়া মালদাবাসী, প্রশংসা করি যে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে একদিনই মজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, এই জন্য প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা বলছি, একটি আবদার। সেটি হলো যে, যেহেতু আপনারা এলাকার মানুষ আমাকে চেনেন, আমি বক্তব্য শুরুর পূর্বে খালি এইটুকু কথা বলবো যে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমি আপনাদের একটু পরে পরেই দু চার কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে কথা বলবেন। বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। সবাই যদি কথা বলেন তা আমাকেও ভালো লাগবে আর আপনাকেও ভালো লাগবে, বুঝাতেও সুবিধা, বুঝতেও সুবিধা। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনাদের মুখ খুলতে হবে না, আপনারা খালি কানটা খুলে রাখেন, বাস এতেই যথেষ্ট। আজকে আমার আলোচ্য বিষয় হলো মওত, মৃত্যু। পৃথিবীতে বিভিন্ন বিষয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, মতনৈক্য আছে। শুধু পাবলিকের মধ্যে, মুসলিমদের মধ্যে নয়, আলেমদের মধ্যেই অনেক বিষয়ে মতনৈক্য আছে। আছে না নাই? হ্যাঁ না বলুন। আছে। একজন বলছে যে মুলবিদের সঙ্গে মুলবিদের মিল নাই। আমি বলছি মিল না থাকলেও তাও ভালো।
বলে কেন? মুলবিরা যদি কোনো মাসলা নিয়ে ঝগড়া করে, তর্ক করে, এতে লাভ আছে। লাভ আছে না নাই? জি আছে। শিক্ষিত শিক্ষিত যদি লড়াই করে, এই লড়াইয়ের ফলাফল নিশ্চয় একটা ভালো কিছু পাওয়া যাবে। আপনারা হ্যাঁ না বলবেন কিনা? আর মূর্খ যদি তর্ক করেই চলে যায় সারাদিন, কিছু বার হবে? তাহলে মূর্খের তর্ক করে কোনো লাভ হবে না। তো বলছে যে মুলবিদের সঙ্গে মুলবিদের মিল নাই। বলে কেন? তো আমাকে আফসোস করে বলছে যে 5টা মুলবি সাহেবকে যদি একটা রুমে ভরে দেওয়া যায় আর 3টা মাসলা বলা হয় যে সমাধান করেন, 3 ঘন্টা পর রুম থেকে বার করবেন, তো কোনো মুলবির নাক ফাটা, তো কোনো মুলবির কান ফাটা থাকবে। বলে মতনৈক্য আছে, কিন্তু সব প্রায় অধিক বিষয়ে মতনৈক্য থাকলেও একটা বিষয়ে পৃথিবীতে দুনিয়াতে কারই মত বিরোধ নেই, ইখতিলাফ নেই, সেটা হলো মরতে হবে। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? জোরে বলুন। নাই। আরে নাস্তিকরাও বলে যে মরতে হবে। জি বলে না? যে লোকটা মূর্খ, মূর্খ আপনাদের বলে বকলম, ওই লোকও যদি কোথাও ঝগড়া হয়ে যাচ্ছে, আবার তোকে দেখে লিছি, মরতে তো একবার হবেই, মানে ও বিশ্বাস করে যে একবার মরতে, একটু বলুন, মরতে হবে। তাহলে এই ব্যাপারে কারো কোনো আর প্রশ্ন আছে? নাই। সবাই মেনেছে যে মরতে হবে। শিক্ষিতকে মরতে হবে, মূর্খকে মরতে হবে, ধনীকে মরতে হবে, তো গরিবকেও মরতে হবে। মরার ব্যাপারে আজরাইল কাউকে কোন রকম রহম করবে না। মরতে দেখেছেন কাউকে? মরতে দেখেছেন কাউকে? তো দেখেছেন। একজন বলছে, মুলি সাহেব, আমার দাদি যখন মরছিল, তো আমার দাদির বুকটা উঁচু হয়ে গেছিল, আর আমার দাদির ভিতর থেকে গড়গড় 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 করে আওয়াজ হয়েছিল। ভিতরে বলছে মোটর চলছে। তো মুলি সাহেব এরকম ঘরঘর ঘরঘর করে আওয়াজ করছে কেন? আপনাকে দুটি জিনিস বলছি, মনে রাখবেন। মানুষের শরীরে কয়েকটা ছিদ্র আছে, ছিদ্র ছিদ্র। যেমন হিসাব করেন, আমি বলছি আপনি গুনতে থাকেন। 2টা কান আছে, 2টা ছিদ্র হলো। সবাই বলুন কটা? 2টা। 2টা চোখ আছে, কটা হলো? বলুন, সবাই বলুন। 4টা। পায়খানার রাস্তা, পেশাবের রাস্তা, মুখ আছে, নাক আছে, 8টা আছে। এই 8টা ছিদ্র আছে, ভিতরে অক্সিজেন নিতে পারে, আবার বের করতেও পারে। তো মানুষকে মরতে যারা দেখেছেন, অধিকাংশ মতের বেলায় এটাই হয়, ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ হয়। কেন হয়? কেন হয়? বলে মৃত্যু একটি কঠিন যন্ত্রণা, কঠিন ব্যথা, কঠিন বেদনা, কঠিন কঠিন একটা আযাবের নাম। বলছেন কেন? কেন? তার অনেক কারণ। তবে পৃথিবীতে কিছু মুসিবত, কিছু আযাব আল্লাহ দেয় পরকালে মানুষকে শাস্তি কম দেওয়ার কারণে। দুনিয়াতে কিছু শাস্তি আল্লাহ দেবে, ওটা খারাপ লক্ষণ নয়। কেন? আল্লাহ পরকালে তার পাপকে হালকা করবেন, এজন্য দুনিয়াতেই দেয়। কথা কি বুঝতে পারলেন? দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর মাত্র 5 মিনিট বসেন, কেউ নড়চড় করে নামার দিকে তাকান। কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে আত্মা, যায়িকা মানে হলো চাটা, চিখা চিখা। জি, এটা পানির বোতল, আমার দিকে দেখেন, এরকম বোতলটা খুলে দিলাম, এরকম করে পানি খাচ্ছি, একে বলে ঢক ঢক। কি বলে? বলুন, ঢক ঢক। আরেকটা আছে কি, তরকারি লবণ হয়েছে কিনা দেখতো রে, চামচে ঝোল উঠিয়েছে, এটাকে কি বলে? চাটা চাটা, বা বলে চিখা চিখা। জি। আরেকটা হলো এরকম করে জিভলা দিয়ে মারা, ওটাকে কি বলে? চাটা চাটা। আরে ওটা হলো চিখা, টক ঝাল নুন কি, ওটা চিখা, টেচ করা। আর এটা বলে জিভলা দিয়ে যেটা মারাটা কি বলছে? চাটা। তো চিখা, যেটা চিখা,
ঝাল, নুন, টক, মিষ্টি, এই যে চাটা টেস্ট করা, একে বলে হয় জায়কা। তা আল্লাহ বলছেন প্রতিটি নাফস মদকে চাটবে। মদকে কি করবে? চাটবে। ওই চাটার সময় কারো আযাব কঠিন হয়, মদ কঠিন হয়, কারো হালকা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ মর্মে বলছেন, আল্লাহ বলছেন শোনো, যারা অত্যাচারী পাপিষ্ট মানুষ, আল্লাহ মানেনি, রসুল মানেনি, দুনিয়াতে আল্লাহর ভয় রাখেনি, আল্লাহর বিধি বিধানগুলোকে মেনে চলেনি, এদের ব্যাপারে আল্লাহ বলছেন এক কথাই, যারা অত্যাচারী, এদের ব্যাপারে আল্লাহ বলছেন কি? অত্যাচারীরা যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, মৃত্যু শয্যায় যখন শায়িত হন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন আজরাইলকে। আজরাইল এসে এই অত্যাচারী ব্যক্তিটার দিকে এইভাবে হাত বাড়িয়ে দেয়। বেনামাজি ব্যক্তির দিকে ফেরেশতা এসে এরকম করে হাত বাড়িয়ে দেয়। এই নাফরমান বান্দার দিকে আল্লাহর ফেরেশতারা বলতে থাকে, ওরে নাফরমান বান্দা বান্দেরা, তোমাদেরকে আজকে উপযুক্ত প্রতিফলন তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে আজকে লাঞ্ছিত অপমান করা হবে। তোমরা তোমাদের রূহটা বের করে দাও, তোমরা তোমাদের আত্মাটা বের করে দাও, আজকে তোমাদের যন্ত্রণাদায়ক আযাব তোমাদের দেওয়া হবে। অতএব অত্যাচারীরা, যারা দুনিয়াতে জালেম নাফরমান, আল্লাহর বিধি বিধানের অবমাননা করেছে, এদেরকে মরার সময় লাঞ্ছিত করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে, এদের কোনো উপায় রবে না, রবে না। আমরে বিন আস, তার আগে আর একটু বলে নিয়ে শুনেন, তাহলে মৃত্যুর সময় তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। যেমন আমর ইবনে আস রাসূলের বিখ্যাত সাহাবী, ওনার জীবনের মূল একটা লক্ষ্য ছিল, কি ছিল? ওই কুমারগঞ্জে যদি কেউ মরবে মরবে হয়ে গেছে, রোগাগ্রস্ত, আজ 3 দিন থেকে বিছানায় পড়ে গেছে, এই গ্রামের লোকটা শুনে নিয়েছে যা বিছানা পড়ে গেছে, এই লোকটা নাম হলো আমর বিন আস। তো ওই লোকের কাছে যে মরার আগে যে বলতো, ভাই তুমি বলো তোমাকে কেমন লাগছে, তুমি বলো তোমাকে কেমন লাগছে, মৃত্যুর জ্বালাটা কেমন, মৃত্যুর সময় মানুষকে কেমন লাগে, একটু বলো, একটু বলো, একটু বলো। আমর বিন আস এরকম গাদা গাদা মানুষের কাছে মৃত্যুর সময় যে বলেছে, ভাই বলো মৃত্যুর সময় তোমাকে কেমন লাগছে, তুমি একটু বলো। কিন্তু আমর বিন আসকে কেউ এর কারণ কোনোদিন বলতে পারেনি। এবার আমর বিন আস মরবে, মারা যাচ্ছে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বিছানায় পড়ে গেলেন, তিনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আমর বিন আস তার যোগ্য ছেলে যারা ছিল তারা এসে বলল, আব্বু আপনি কাঁদছেন কেন? আপনি না রাসূলের সাহাবী, তো মরলে তো আপনি জান্নাতে যাবেন, তো কাঁদছেন কেন? আমর বিন আস তখন বলছে, বেটা রে শোনো, আমার জীবনে একটা সময় অতিবাহিত হয়ে গেছে, ওই সময় যদি আমার মৃত্যু হতো আমি নিশ্চিত জাহান্নাম চলে যেতাম। ওই কথাকে স্মরণ হওয়ার কারণে ডুকরে ডুকরে আমি কাঁদছি। কে সে সময়? আমর ইবনে আস তিনি বললেন, একটা সময় আমি রাসূলের জানের দুশমন ছিলাম, রাসূলের প্রাণের দুশমন ছিলাম, সব সময় চেষ্টা করতাম আমি রাসূলকে বটি বটি করে কেটে পিস পিস করে কাটবো, দে মারবো। কিন্তু একদিন আল্লাহর নবী আমাকে বলছে, আমর ইবনে
এখনো তোমার সত্য বুঝে আসছে না কেন? তুমি বিবেকবান মানুষ, তোমার কেন বুঝে আসছে না হক? এবার আমর ইবনে আস বুঝতে পারলেন যে আমি ভুলের মধ্যে রয়েছে। এরপরে আমি রাসূলের কাছে কালেমা পড়েছিলাম বটে, কিন্তু আমি রাসূলের মুখের দিকে তাকাতে পারতাম না। তাকালেই যেন আমাকে লজ্জা হতো, এর জন্য আমাকে বড্ড আফসোস হয়। এই আমর ইবনে আস যখন মৃত্যুর কাছাকাছি চলে গেছে, ইবনে আব্বাস এবং আবু বকর যে বললে, আমর ইবনে আস তোমাকে কেমন লাগছে তুমি বলো? মৃত্যুর জ্বালা কেমন, মৃত্যুর ব্যথা কেমন, মৃত্যুর বেদনা কেমন তুমি বলো। আমর ইবনে আস বলছে ছেলেদেরকে এবং তিনাদেরকে বলছে, ওরে বেটারে শুনে নাও, আমার ভিতর থেকে ঘরঘর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আমর ইবনে আস ইশারায় বলছে, ভিতর থেকে ঘরঘর আওয়াজ হচ্ছে কেন বেটা শুনে নাও, আমার শরীরে 8খানা ছিদ্র আছে। সবচেয়ে বড় ছিদ্র যেটা শ্বাস নিচ্ছি এবং শ্বাস দিচ্ছিলাম, সেটা এত সংকীর্ণ হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে বেটা। সুই কাঁথা সেলাই করার সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে, ওই এতটুকু ছিদ্র যেন আমার মুখে নাই, আমার শ্বাসনালীতে যেন একটা সুই পর্যন্ত ভরা যাবে না। আজকে সমস্ত শ্বাস নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি যেন কথা বলতে পারছি না। এরই জন্য ভিতর থেকে গার 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 করে আওয়াজ হচ্ছে। আমর ইবনে আস বলছে, বেটারে একটা সুতির কাপড়, একটা সুতির কাপড় একটা বড়র গাছের কাঁটার উপরে যদি বেরিয়ে দেওয়া হয়, এরপরে যদি কাপড়টা টানতে হয়, তাহলে কাপড়টা কেমন করে আসবে? তখন সবাই বলতে লাগলো, কাপড়টা কাটাতে লেগে থাকার কারণে চিরে 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 আসবে। আমর ইবনে আস বলছে, বেটারে আমার আত্মাটা মনে হচ্ছে ওই রকম টেনে 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 বের করা হচ্ছে। এজন্য বিশ্বনবী বলছেন, ইন্নালিল মাউতি লা সাকারাতুন, নিশ্চয়ই মৃত্যু বড় কঠিন যন্ত্রণা। সত্যি মৃত্যু বড় কঠিন কষ্ট, নিশ্চয়ই মৃত্যু নিয়ে কঠিন যন্ত্রণা। অতএব যারা অত্যাচারী, ওদেরকে স্থায়ী ভাবে তাদের আযাব দেওয়া হবে, আর যারা ভালো মানুষ পরকালে জান্নাত দেওয়ার কারণে মৃত্যুর সময় তাদেরও কষ্ট হয়। মৃত্যু কেমন জিনিস একটু দেখে নেবার। ইহুদিরা কি বলছে জানেন? এদিকে দেখেন, ইহুদিরা মুসলমানদের জাতীয় শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? সবাই বলুন, ইহুদিরা। তো সেই ইহুদি রাসূলের কাছে যে বলছেন, এদিকে দেখেন, ও মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু আর তুমি হলে আল্লাহর শত্রু। কথাটা কেমন লাগলো? কি বলছে? ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু আর তুমি কি আল্লাহ, বলুন মুখ খুলে বলুন, শত্রু। আল্লাহ নবী বলছেন, তাই? বলে হ্যাঁ। তাহলে আল্লাহকে ডেকে দিব? আল্লাহ রাসূল বলছে, আল্লাহকে ডেকে দিব? ঘটনাটা বুঝতে পারেন না। মনে করেন আমি আব্দুর রহমানের নামে থানাতে 32টা কেস হয়েছে। কটা কেস হয়েছে বলুন বলুন? কেস আবার কি? মার্ডার, জঘন্য অপরাধ, রেপ, মার্ডার, ছিনতাই, ডাকাত, এসব মামলা দায়ের করা হয়েছে। গোটা ভারতের পুলিশ আমাকে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে যে ওকে জেঠে পাবি সেটা ওর পায়ে গুলি কর। এবার আমি জালসাতে এসে বলছি, জানেন আপনাদের এই পুকুরিয়া থানার বড় বাবা আমার বন্ধু হয়, আর ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। কি বলছে? আপনাদের থানার বড় বাবা আমার খুব দোষ, এখন যদি খালি ফোন করে দিয়ে এক্ষুনি আমাকে নিয়ে চলে যাবে, ওর বাড়িতে আদর আপ্যায়ন করবে। কিন্তু আমার নামে যে এতটি কেস আছে, আমি সবাইকে টুপি পরে খাচ্ছি, কেউ জানে না, একটা লোক জানে। ও তখন আমার কানে কানে এসে বলছে, বড় বাবুকে ডেকে দিব। তখন মনটা কি করে, তুই আবার কে রে ভাই?
আমি তো বেশ লোককে টুপি পড়াচ্ছিলাম, তুই আবার কি রে বাবা, তুই সব জানিস? কিচ্ছু নয়, ও খালি কানে কানে এসে বলছে ডেকে দিব, বাস ভূমিকম্প শুরু হবে। হবে কি হবে না? এটা বলুন, হবে কি হবে না? ইহুদির মতন বেঈমান বিশ্ব নবীকে এসে বলছেন, ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু আর তুমি হলে আল্লাহর শত্রু। তো নবী মুহাম্মদ বলছে, তোদের সঙ্গে যদি আল্লাহর এতই পিরিত, তাহলে মওতকে ডেকে দিয়ে আল্লাহর কাছে চলে যা। যাবে? বলুন। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআলতুম আন্নাকুম আউলিয়াউ মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইহুদির মতন বেঈমান ইহুদিরা রাসূলকে এসে বলছে, ও নবী মুহাম্মদ, আমাদের সঙ্গে আল্লাহর প্রেম রয়েছে, মহব্বত রয়েছে, আর তোমার সঙ্গে আল্লাহর কোনো মহব্বত নাই। তখন নবী বলছে, তোদের সঙ্গে যদি আল্লাহর এতই মহব্বত রয়েছে, আমি আল্লাহকে একবার বলে দিব কি যে মৃত্যু দিয়ে তোদেরকে তার কাছে নিয়ে যা। কিন্তু বলেন, কাফেররা মৃত্যুতে খুশি হয় না নারাজ হয়? খুশি হবে? একজন মুমিন খুশি হবে যে মরবো তো জান্নাত চলে যাব, আর কাফের জানে যে মরবে তো শালা পুড়বে, মরবে তো কি করবে? পুড়বে, আর কিচ্ছু নাই। গোলাম মর্তুজার নাম শুনেছেন তো আপনারা? শুনেননি? মারা গেছে, আল্লাহ জান্নাত দিক, বলুন একবার আল্লাহুম্মা আমিন। কি বলছেন জানেন? বিরাট বড় 20 তলা বিল্ডিং। বিল্ডিংটা কত চওড়া আছে জানেন? কইছে 200 মিটার চওড়া। কত মিটার বললাম? 200 মিটার। পরস্পর কয়েকটা বিল্ডিং আছে, তো একটা 200 তলা আপনার 20 তলা বিল্ডিং এর উপরে দুটা পুলিশ দুটা চোরকে ধরার জন্য তাড়ছে, পিস্তল নিয়ে তাড়ছে, তারা মেরে দেবো মেরে দেবো তারা, কিন্তু ভয় দেখাচ্ছে, গুলি করবে না। কথা বুঝতে পারছেন? পুলিশ দুটা চোরকে তাড়ছে, দৌড়তে 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 200 মিটার পর দুটা দরজা আছে, আর দুটা চোর আছে, দুটো পুলিশ আছে। চোরগুলো আগে, পুলিশগুলো পেছনে। এই দুটো চোরের মধ্যে একটা চোর আছে, ও জানে এই দরজাকে লাত মেরে দিব তো পরে আরেকটা সাথ পাবো, ও জাম করে চলে যাবে। যাবে কি যাবে না? বলুন একটু হ্যাঁ না বলুন। আর একটা চোর জানে যে সাদের এই পারে আর কিছু নাই। আচ্ছা, ও বলেন ও লাত মেরে জাম করবে? একটু বলুন। বলছে প্রতিটা মুসলিম জানে এই মৃত্যুর পরে একটা অনন্ত জীবন আছে, তার নাম হলো আখিরাত, জান্নাত অথবা জাহান্নাম। এজন্য মুমিন জানে মরার পর একটা জগৎ আছে, এজন্য মুসলিম কিংবা মুমিন মৃত্যুকে ভয় করে না। আর কাফের বেঈমান জানে আজকে মরবো তো কালকে পুড়িয়ে দিবে, কিছুই নাই, এজন্য তারা মৃত্যুকে বড্ড ভয় করে। মুমিন কোনদিন মৃত্যুকে ভয় করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী বললেন, বলো আমি কি তোমাদের আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করার কথা বলে দিব? ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, কিন্তু তারা কখনো মরতে চাইবে না। ইহুদিরা কখনো মৃত্যু চাইবে না, কারণ মরবো তো আমরা জাহান্নাম চলে যাব, কারণ তাদের জীবনে অনেক এখন 3টা প্রশ্ন করব, উত্তর দেন। আগে রাত না আগে দিন? বলুন। বলুন, আগে রাত না আগে দিন? আগে রাত। কে বলছে আগে রাত? দেখি। দিন। আগে দিন তারপর রাত। আচ্ছা, একটা হলো। আগে ডিম না আগে মুরগি? আগে মুরগি পরে ডিম। আগে আলো না আগে জোনাক? বলুন। আগে আগুন না আগে জোনাক? অন্ধকার? আগে আলো। আগে হায়াত না আগে মত? এবার বলেন, তাহলে বুঝবে পারবেন। আগে মত। প্রতিটি কথাতে বেড় লাগা আছে। জি, 100% হওয়া যাচ্ছে না। আর কিছু কিছু চালাক লোক আছে, বলছে চুপচাপ বসে থাক, বলবি না, বললে ফেসে যাবে। জি, এরা খুব চালু, এরা বলবে না। শোনেন,
প্রত্যেকটা কথার উত্তর কোরআন হাদিসে আছে। আগে ডিম না আগে মুরগি, সব আছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মাইয়িত মিনাল হাইয়্যি, সব আছে। আগে মৃত্যু না আগে জীবিত, আগে দিন না আগে রাত, সব আছে। বলে আগে ডিম না আগে মুরগি। আল্লাহ বলছেন মৃত্যুর ভিতর থেকে আমি জীবিতকে বের করেছি। মৃত্যুর ভিতর থেকে আমি কি করেছি? জীবিতকে বের করেছি। আমি দুনিয়াটা কালো আচ্ছন্ন হয়েছিল, এই অন্ধকারের ভিতর থেকে আমি আলোকে প্রদীপ জ্বালিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে আগে দিন না আগে রাত? আগে রাত। আগে কি? আগে রাত। এই রাতের ভিতর থেকে আল্লাহ আলো বের করেছেন। তো আগে হায়াত না আগে মত, কোনটা বলবেন এবার বলেন? আবারও বলছে হায়াত আর মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোরআনের ভিতরে, বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা। আয়াতটা আপনাকে আধা ঘন্টা টাইম লাগবে বুঝতে গেলে, একটু শোনেন। আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওতকে। তাহলে মৃত্যুটা একটা সৃষ্টির নাম। মানুষ একটা সৃষ্টি, গরু একটা সৃষ্টি, আপনার কিনা গাছ একটা সৃষ্টি। এরকম যত সৃষ্টি আছে, এইরকম মওত হলো একটা সৃষ্টি। তাহলে মওতকে আল্লাহ সৃষ্টি করেছে, এ মওতের মৃত্যু হবে। মত একটা সৃষ্টি, ওরও মরণ হবে। আপনি বলবেন সে আবার কে মারবে? বলে মারবে। তা আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, ওর ভিতর থেকে আমি হায়াতকে সৃষ্টি করেছি। সবাই একবার বলুন সুবহানাল্লাহ। কেন? এবার বুঝার চেষ্টা করেন। আল্লাহ যখন লিখেছিল, সর্বপ্রথম লিখেছিল মৃত্যু, 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 মৃত্যু। এদিকে দেখেন, এদিকে। প্লেনে চড়েছেন, প্লেনে যারা চড়েছেন তারা শুনেন, আর যারা চড়েনি তারাও শুনেন, জ্ঞান পাবেন। কি আছে? ট্রেন আপনার কলকাতা থেকে যাবে আপনার কিনা মুম্বাই যাবে প্লেনটা। তো যে রানওয়েতে উড়ছে আর যে চালাচ্ছে পাইলট, ওর কম্পিউটারে টোটাল ম্যাপ দেওয়া আছে। টোটাল ম্যাপ 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 ওখানে কত দেওয়া আছে? প্রথমে লেখা হয়েছে 200 কিলোমিটার। প্রথমে কি লেখা হয়েছে? 200 কিলোমিটার। 200। এবার 200 থেকে মাইনাস হবে, 200 থেকে মাইনাস হবে, 200 থেকে মাইনাস হতে 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 0। আর গাড়িতে যেটা আপনার কম্পিউটার আছে, মিটার আছে, ওতে এইভাবে হয় না, 1 থেকে শুরু হবে, 1 থেকে। আর প্লেন যে চালাচ্ছে ওরটা হবে কত থেকে? 2000 থেকে কমতে 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 0। তার মানে শেষ। আল্লাহ শুরু করেছেন মওত লিখে। প্রথমে সৃষ্টি করেছেন কি? মওত। মওতের পরে এবার শুরু হলো তোর হায়াত। 50 বছর, 80 বছর, 70 বছর। এবার 70 বছর টোটাল আপনার জীবন। এবার আপনার 70 থেকে কমছে, কমতে 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 যখন শেষ সময় চলে আসবে, সেটা হলো মওত। মওতকে আল্লাহ আগে সৃষ্টি করলেন কেন? এর আর একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, বিয়েতে আপনাদের দিকে প্যান্ডেল করে তো? বিয়েতে প্যান্ডেল করে। আচ্ছা, বিয়ের দিন না হলে কাজ শুরু হয়? কথা বলুন। কাজ শুরু হবে না। আগে বিয়ের দিন ধার্য হবে, এরপরে দুপক্ষ প্যান্ডেল করো, ভোজের জন্য লোক পাইজন করো, বাজার করো, বরযাত্রী বরের জামা কাপড় কিনো, কন্যার করো। আবার আগে যেটা হবে সেটা হলো দিন তৈরি হবে। দিন কোন দিন বিয়েটা হবে? আল্লাহ যখন মানুষের হায়াত লিখেছেন, সর্বপ্রথম লিখেছেন আল্লাহ মত মানে আপনার মত হলো আপনার শেষ অঙ্ক।
পৃথিবীর শেষ অঙ্কটার নাম হলো মত। যেমন মনে রাখেন, আপনাকে আমি দিয়েছি 500 টাকা, আপনি চলে যান মহারাজনগর বাজারে, আপনি 200 টাকার ফল কিনবেন, 100 টাকার আপনি কিনা লবণাক্ত ঝাল কিছু কিনবেন, আর 100 টাকার আপনি কিনা দই নিবেন, আপনার কিনা এই বাজারগুলো করবেন। এবার আপনাকে দিলাম 500 টাকা, এবার আপনি করছেন আমার ক্ষমতা হলো 500, আমার ক্ষমতা হলো 500, তাহলে 500-র ভিতরে কি আছে? 500-র ভিতরে আছে কি? তো 5টা 100 টাকার নোট আছে, আর তার ভিতরে কি আছে? 500টা 1 টাকা আছে। এই করতে 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 আপনি বাজার করতে করতে যখন দেখবেন শেষ অঙ্কটার নাম হলো 500, 500 মানে হলো মত। আল্লাহ যখন হায়াত লিখলেন, সর্বপ্রথম মতকে লিখলেন। মত কেন লিখবে? কারণ হায়াত শেষ করতে 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 তোমার শেষ ঠিকানাটার নাম হলো মত। কেন কেন? আল্লাহ এক কথাই এবার বলছে, দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মতকে সৃষ্টি করেছি, ওর ভিতর থেকে আমি টেনে হায়াতকে বার করেছি। কেন কেন? আমরা সবাই ছিলাম মৃত, আমরা সবাই ছিলাম মরা। আল্লাহ আমরা সবাই মরা ছিলাম, আল্লাহ আমাদের ভিতরে রূহ দিয়েছেন। আবার আমাদের মৃত্যু হবে, আবার আমরা জীবিত হব। এজন্য মুমিন রে, তোমাদের মৃত্যু 2 বার, জীবিত 2 বার। আল্লাহ বলছে কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু থেকে হায়াতকে বানালাম কেন? লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, দুনিয়াতে কে কতটা আমল করে, এই আমলটা পরীক্ষা করার জন্য আমি মৃত্যু থেকে তোদের জীবিত করলাম। বুঝতে পারেননি? এবার বুঝতে পারবেন। এই যে কথাটা এখন আপনাকে বলছি, এটা বুঝতে পারবেন এবার। এবার এবার দেখেন, অ্যাম্বুলেন্স সামনে লেখা আছে, আপনি গাড়ির সামনে দেখেন অ্যাম্বুলেন্স লেখা আছে, তো উল্টো করে লেখা আছে। উল্টো করে লেখা আছে না সোজা করে লেখা আছে? উল্টো করে লেখা আছে। কেন বলুন তো? জানেন না? আপনি উল্টো দেখছেন, সামনে যে গাড়িওয়ালা, ওর স্ক্রিন ওটা সোজা দেখতে পাবে। সামনের গাড়ি কি দেখবে? ওর কাজে দেখতে পাবে, ওটা সোজা হয়ে দেখা আছে। আর ওর সামনে আপনি দেখবেন, তো দেখবেন বাঁকা করে লেখা আছে, উল্টা করে। কেন? এর অনেক কারণ আছে। তার একটা কথা আপনাকে বলে দিচ্ছি, মানুষের শুরু হয়েছে মৃত্যু থেকে। মৃত্যু মৃত্যু মৃত্যু। কারণ পৃথিবীতে যা কিছু করেছেন, প্রথম মনে করতে হবে যে আমার শুরুটা হলো মৃত্যু দিয়ে, একদিন আমাকে মরতে হবে। শুরু মৃত্যু দিয়েই হয়েছে। কেন? বিয়ে বাড়িতে খেতে গেছেন, দেখেন ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু দিয়েছে, আপনার কি বলছে, আপনার বিভিন্ন রকম সবজি দিয়েছে, মাংস দিয়েছে, সব পেট ভরে খেতে লাগলেন। যখন দই দিয়ে দিবে বা টক দিয়ে দিবে, তাহলে বুঝে নিতে হবে আর কোনো খাবার দেবে। টকটা হলো শেষ খাবার। পৃথিবীতে মৃত্যু এসেছে শেষ খাবার হিসেবে, খাবার জিনিস। কেন? জাইকা মানে চা খাওয়া। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে বিয়ে বাড়িতে মাংস খেলেন, ডাল খেলেন, আপনি সবজি খেলেন, আরো ভাজি খেলেন, ভাত খেলেন, বিরিয়ানি খেলেন, যখন দই দিবে কিংবা টক দিবে, জেনে নিতে হবে এটাই হলো আমার জীবনের শেষ খাবার। আল্লাহ বলছে, দুনিয়াতে তোরা অনেক কিছু খেলি রে, তোদের জীবনের সর্বশেষ খাবারটার নাম হলো মত। তোরা মতকে একদিন চাটিবি, তো দুনিয়া তোদের শেষ হয়ে যাবে, আর দুনিয়াতে তোরা টিকবি না। এই জন্য মতকে সিস্টেম শিখালাম। আপনাদের অত্র এলাকায় মালদা জেলায় কোনো এমপি আছে, এই মন্ত্রী আছে, কেন্দ্রীয় মন্ত্রী আছে? আপনারা বলুন, আছে? মালদাতে কেন্দ্রীয় মন্ত্রী নাই ভাই, নাই। এবার আমি শোনাই দিয়েছেন, এটা একটা গল্প, তবে উদ্ধৃতিটা শুনবেন তো আপনি কিছু বুঝতে পারবেন। ভারতে মনে করেন একটা নতুন আইন বানিয়েছে, নতুন আইন, যার ইচ্ছা সেই প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু এটা সত্যি ঘটেনি, ঘটেছে? এখন যেমন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে কি হয়নি? এরা কথা বলে না, হয়েছে।
তো একটা নতুন আইন পাস করেছে, যার ইচ্ছা প্রধানমন্ত্রী হবে 5 বছর। ক বছর? এক মালিকের সঙ্গে কর্মচারী গোলাম গেছে কলকাতাতে। কলকাতাতে গেছে, দেখছে কর্মচারীটা দেখছে যে একটা লোককে একদম ফুলের মালা টালা পরিয়ে হাতির উপরে চাপিয়ে নিয়ে গেছে, সবাই ঢোল পিটছে, হাসছে। কিন্তু কিন্তু এদিকে দেখেন, যাকে মালা পরিয়েছে ও কাঁদছে, ও খুবই কাঁদছে। তখন এই কর্মচারীটা বলছে, বড় সাহেবকে বলছে, স্যার এরা সবাই ওকে মালা পরিয়েছে, ঘোড়াতে চাপিয়েছে, হাতিতে চাপিয়েছে, ঢোল পিটছে, নাচছে, সবাই আনন্দ করছে, কিন্তু যার গলায় মালা দিয়েছে ও একাই কাঁদছে কেন? এবার ঘটনাটা বুঝতে পারে। দুটাকে অ্যাপ্রোচ করছি, দেখেন। বলছে কি, যার ইচ্ছে সে প্রধানমন্ত্রী হতে পারবে। ক্ষমতা ক বছর? সবাই বলুন 5 বছর। কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? 5 বছর পর এই প্রধানমন্ত্রীকে এই দেশ থেকে প্লেনে করে একদম আন্দামান জঙ্গলে ফেলা হবে। বাঘকে খেতে দিবে ওকে। কে খাবে? বাঘে খাবে। কে খাবে? বাঘে খাবে। এটা একটা শর্ত আছে। এবারে স্যার বলছে কর্মচারীকে, দেখ সবাই হাসছে আর ও একাই কাঁদছে যে গলায় মালা দিয়েছে, ও হলো ওই প্রধানমন্ত্রী। ওর আজকে 5 বছর শেষ, এবার ওকে বাঘের জঙ্গলে ফেলবে। ও হাসবে না কাঁদবে বলুন? আচ্ছা, বুঝছি। তো এবার 5 বছরের মন্ত্রীর অবস্থা এরকম হয়ে গেছে। এই অবস্থা দেখে এই লোকটা বলছে, যে কর্মচারী গোলাম, ও বলছে, স্যার স্যার আমিও প্রধানমন্ত্রী হব। আচ্ছা, আপনারা কেউ হবেন? যদি বাঘকে খেতে দেওয়া হয় 5 বছরে, কেউ হবে গো? বলছে, স্যার আমি প্রধানমন্ত্রী হব, আমার অনেক শখ। তখন বড় সাহেব বলছে, এই দৃশ্যটা দেখে তোকে ভয় লাগছে না? বা 5 বছর পর তোকে ওরকম জঙ্গলে ফেলবে, বাঘে তোকে খাবে। বলছে, না স্যার, তাও আমি প্রধানমন্ত্রী হব, আপনি একটু ব্যবস্থা করে দেন। বলি, ঠিক আছে, ব্যবস্থা করব। এবার দেখেন, রাখাল প্রধানমন্ত্রী হয়ে গেছে। শর্ট বলছি কথাটা। 5 বছরের ক্ষমতা পেয়েছে। ক বছর বলুন? প্রথম বছর প্রধানমন্ত্রী হয়ে বিল পাস করলো কি, আন্দামান জঙ্গলটাকে কেটে তোমরা পরিষ্কার করে দাও। প্রথম বছর এটা আইন পাস করেছে। এদেশের যত মিলিটারি ফোর্স আছে সবকে আন্দামান জঙ্গলে পাঠিয়ে যা, সব জঙ্গল পরিষ্কার করে দে, বাঘের অস্তিত্ব রাখবি না। 1 বছর। ক বছর বলুন সবাই বলুন? দ্বিতীয় বছরে প্রধানমন্ত্রী বলছে, যা যত ইঞ্জিনিয়ার আছে, ট্যালেন্টেড আমার দেশের নাগরিক আছে, সবকে পাঠিয়ে দে, বড় বড় ফ্যাক্টরি তৈরি হবে। আন্দামান জঙ্গল পরিষ্কার হয়ে 5 বছরে বিরাট বড় একটা অট্টালিকা শহর হয়ে গেছে। এবার আপনারা বলুন, এই প্রধানমন্ত্রী যেদিন 5 বছর হবে, ই হাসবে না কানবে? জুড়ে বলেন। সেদিন সবাই কানবে, ও কিন্তু কানবে না, কারণ ওই জায়গায় যাওয়ার পূর্বে মালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করে নিয়েছে। মৃত্যু একটি যন্ত্রণা, মৃত্যু একটি যন্ত্রণা, কিন্তু শুনিলেন, মৃত্যু আসার পূর্বে, পরকাল আসার পূর্বে যদি এই দুনিয়া থেকে আপনি পরকালটাকে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নেন, মৃত্যুর সময় গোটা দুনিয়া কানবে, কিন্তু আপনি আল্লাহর বান্দা, হাসতে হাসতে মরণ হবে। কারণ আপনি জানেন আমি ভালো মানুষ, আমি ভালো কাজ করেছি, আপনার কোনো টেনশন মৌতের বেলায় থাকবে না। তবে মৃত্যু বড় কঠিন। মায়েরা শুনিলেন আল্লাহর নবীর মৃত্যুর সময় তিনার কষ্টটা কত হয়েছিল। ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কান করে শুনিলেন, আল্লাহর নবীর শরীরে বৃহস্পতিবারের দিন নবীর শরীরে জ্বর আরম্ভ হলো। নবীজির শরীরে জ্বর আরম্ভ হলো। বুধবার, বৃহস্পতিবার গেল, শুক্রবার চলে গেল, বিশ্ব নবীর শরীরে কিন্তু জ্বর কমে না। নবীজির শরীরের জ্বরের পরিমাণ কমে না। শনিবার সারাদিন চলে যাওয়ার পর রবিবার শুরু হলো। আল্লাহর নবীর এত জ্বর, জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপছে। জ্বরের কারণে নবীজি থরথর করে করে কাঁপছে। কখনো নবীজির জ্ঞান হারিয়ে যায়, এতটা নবীজির জ্বর, নবীজি চলতে পারে না, নবীজি দাঁড়াতে পারেন না। রবিবার যখন সারাদিন চলে গেল, যখন রাত্রি আরম্ভ হলো, আল্লাহর নবীর এত
এত জ্বর, এই জ্বরের কারণে নবীজি ডুকরে ডুকরে কাঁদছে। নবীজির এত জ্বর, জ্বরের কারণে নবীজি কখনো বেহুশ হয়ে যায়, কখনো যেন জ্ঞান হারিয়ে যায়। গভীর রাতে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গেলেন, অজ্ঞান হলেন। আবার ফজরের নামাজও তিনি পড়ে নিলেন। মসজিদে নববীতে ফজরের সময় আজান দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে, জ্ঞান হারিয়ে আছে। মসজিদ নববীতে ফজরের আজান দিল, সাহাবীরা একজন একজন করে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করছেন, নবীজির জন্য ইন্তেজার করছেন। নবীজি আসবেন, ইমামতি করবেন, নবীজি আসবেন, ইমামতি করবেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবী মসজিদে এলেন না, কারণ নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে, নবীজি জ্ঞান হারিয়ে আছে। সাহাবীরা যখন নবীজিকে পেল না, সাহাবীরা অনেকেই বুঝে গেলেন, কাঁদতে লাগলেন। শেষের বেলায় আবু বকরকে ইমাম বানালেন, সাহাবীরা নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী জ্ঞান ফিরলে, আল্লাহর নবীর জ্ঞান ফিরলো। নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়াতে পারছেন না। নবীজি বলছেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববী থেকে আজান দিয়েছে ফজরের, তুমি বলো। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আজান দিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন আপনাকে পেল না, তখন সাহাবীরা আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজি নিজে দাঁড়াতে পাচ্ছেন না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলছিলেন, আয়েশা রে তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে হাত রেখে তার পা মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে মসজিদে নববীতে এলেন। সাহাবীরা নামাজ পড়তে পড়তে সাহাবীরা কাঁদছে, নামাজ পড়তে পড়তে সাহাবীরা টুকরে টুকরে কাঁদছেন। নবীজির পেছনে হয়তো আর নামাজ পড়তে পারবো না, হয়তো নবীজি মারা গেছে। সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদছে। হযরতে আবু বকর ইমামতি করছেন, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের দৃশ্যটা দেখলেন। আবু বকর বুঝতে পারলেন দয়ার নবী মসজিদের দরজায়। আবু বকর পেছোবার চেষ্টা করলেন। নবীজি বলেন, আবু বকর তুমি নামাজ পড়াও, আমি নবী আগেই নামাজ পড়েছে। নবীজি বাড়ি চলে গেলেন। সোমবার দিন সকাল হচ্ছে, নবীজি বাড়ি চলে গেলেন। সোমবার সকাল হচ্ছে, পূর্ব গগনে যখন সূর্য উঠছে, নবীজির শরীরের জ্বরের পরিমাণ আরো বেড়ে গেল। নবীজি আর যেন থাকতে পারে না। নবীজির কপালে পানি দেওয়া হচ্ছে, কাপড় দিয়ে পানি দিয়ে মোছা হচ্ছে। নবীজি থাকতে না পেরে বললেন, আয়েশা রে আমার মেয়ে ফাতেমাকে বলে দাও সে যেন আমার সঙ্গে মোলাকাত করে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হুজরাতে এলেন, তিনি নবীজির কাছে বসলেন। কিছু বলেছিলেন যা হাদিসে স্পষ্ট করে পাওয়া যায় না। নবীজির বুক কুচো হয়ে যাচ্ছে, নবীজি যেন আকাশের দিকে তাকিয়ে থাকছেন, আর তার মাথায় যেন কাপড় দিয়ে পানি দিয়ে মোছা হচ্ছে। নবীজি কাঁদছে, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি আমার উরুরানের উপরে মাথা দিয়েছিল। নবীজি মৃত্যুর যন্ত্রণা, তিনি তখন বলতে লাগলেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন, মৃত্যু বড় কঠিন। নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে বন্ধু
আল্লাহ তুমি তোমার কাছে আমাকে নিয়ে চলো। আম্মা জান আয়েশা বললেন এ দোয়া নবীজি কোনোদিন করেনি, আজকে তিনি বলতে লাগলেন। আমরা বুঝে গেলাম তার রবের সঙ্গে তার মোলাকাত হবে। নবীজি কাঁদতে কাঁদতে বলছিলেন ইন্নালিল মত, নিশ্চয়ই মত লা সাকরাতুন, বড় কঠিন বড় যন্ত্রণা। আয়েশা রে, উহুদ পাহাড় যেন আমি নবীজির বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মৃত্যু এত যন্ত্রণা, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে রে আয়েশা। নবীজি উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে, বুকের থাকতে 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 বলতে লাগলেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি কাঁদতে কাঁদতে মৃত্যুর ব্যথার কথা বলতে বলতে বড় বড় চোখ করে উপরের দিকে তাকিয়ে তার চোখ উল্টিয়ে দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় হয়ে গেলে। নবীজি আফসোস করে একদিন বলেছিলেন মৃত্যু বড় কঠিন উম্মত, মৃত্যু বড় জটিল হে আমার উম্মত, ওতে তোমরা হুঁশিয়ার হয়ে যাও, এই মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না। প্রশ্ন হলো নবীজির কষ্ট হলো কেন? নবীজির কষ্ট হলো কেন? অনেক নাস্তিকরা এটা প্রশ্ন করে, তোমাদের নবী এত ভালো কাজ করেছে তো তার কষ্ট হলো কেন? শোনেন, কিছু কিছু শাস্তি দেয় পৃথিবীতে, পরকালে তার কোনো শাস্তি হবে না, এই জন্য দুনিয়াতে দেয়। তার কোনো ভুল ভ্রান্তি তাকে মার্জনা করার জন্য দুনিয়াতে শাস্তি দেয়। অনেক সাহাবীদের কষ্ট হয়েছে, দেখবেন মৃত্যু কত নিষ্ঠুর, মৃত্যু কত নিষ্ঠুর, মৃত্যু কত নিষ্ঠুর। একটু আপনি আমার দিকে তাকান, সাদ্দাদের নাম শুনেছেন আপনারা? সাদ্দাদ, অনেক মিথ্যা কথা আছে দুনিয়াতে তার নামে। তো সাদ্দাদের ব্যাপারে এটুকুই আমি পড়েছি, গুগলে সার্চ করলেও পাওয়া যায়। সাদ্দাদ দু ভাই, সাদিদ এবং সাদ্দাদ। তো সাদ্দাদের মা, তার পেটে যখন বাচ্চা ছিল সাদিদ, তখন সমুদ্র পার হচ্ছিল নৌকাতে। কিসে পার হচ্ছিল? নৌকাতে। হঠাৎ করে নৌকা ডুবে গেল। নৌকা ডুবে গেল, তো সাদ্দাদের মায়ের পেটে বাচ্চা আছে। সাদ্দাদের মা একটা তক্তাতে ভেসে বেড়াচ্ছে, আর ভেসে বেড়াতে বেড়াতে ওই তক্তার উপরে তার বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা ডেলিভারি হয়ে গেল। সাদ্দাদের মায়ের জ্ঞান আছে, একটু একটু করে জ্ঞান তখনও আছে। তো বাচ্চা প্রসব হওয়ার পর কেউ নাই, পানিতে ভাসছে। ওই বাচ্চাকে ডান হাত দিয়ে ধরে নিয়ে এরকম দুধ খিলাতে যাবে, এরকম দুধ খিলাতে যাবে, মায়ের দুধ খিলাবে। আল্লাহ তখন বলছে যাও আজরাইল, সাদ্দাদের মায়ের হায়াত শেষ, এক্ষুনি যাও। আজরাইল বলছিল মামার বোন আমার, আল্লাহ তুমি একটু 2 মিনিট টাইম দাও, 1 মিনিট টাইম দাও, এই বাচ্চাটাকে একটু শাল দুধ তার মায়ের খেতে দাও। আল্লাহ বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল মালাকুল মউত, তুমি যাও যাও যাও, মৃত্যুর সময় আমি আল্লাহ যার যেইভাবে নির্বাচন করেছি, যে টাইমে ফেস করেছে, তার কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হবে না। সমুদ্রে থাকুক চাই যেখানে থাকুক, মৃত্যু একদিন তাকে ছাপ্পা মেরে ধরবে। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, একটু ধৈর্য ধরেন তাহলে বুঝতে পারবেন। আমার কানে কানে বলেছে, আমি তাও মুখ দিয়ে বলিনি, যে জালসা খুব মানে উইদার খুব ভালো একটা সিচুয়েশনে নাই, এই জন্য বলিনি, আর আমি এখনো বলছি না। তবে আমি একটা কথা খালি বলছি, আপনাদের এই পাশের স্টেশন নাম মহানন্দা, রেল স্টেশনের নাম মহানন্দা। এই গ্রামে 3টা ছেলে বলছে চ মালদা যাব। কখন যাবি? সকাল 5টার লোকাল ট্রেনটা ধর। সকাল 5টার লোকাল ট্রেন ধরে কোথায় যাব? মালদা যাব। ঠিক আছে, লোকাল ট্রেনটাই ধরবো, চ। তো 3 বন্ধুর মধ্যে এক বন্ধু ঢিলা, ঢিলা বুঝেন তো আপনারা, অলস ভারী। এবার 2 বন্ধু টাইমের আগে স্টেশনে চলে গেছে, আর যে ঢিলা ও আসতে পারেনি। এরা খালি ঘন ঘন টাইম দিচ্ছে, যে ট্রেন ঢোকার টাইম হয়ে গেলে এখনো এলো না, ও হুঁশ হলো না, ও গাধা নির্বোধ থেকেই গেল, ও টাইমের কোনো জ্ঞান নাই। এই করতে করতে লোকাল ট্রেন চলে এসছে, এই 2 বন্ধু চেপে গেছে, এরা মালদা চললো।
ট্রেন চলে যাওয়ার পর এই 3 নম্বর ভারী মালটা স্টেশনে ঢুকছে, আর ট্রেন পাবে? একটু বলুন, পাবে? পাবে না। তখন যে প্ল্যাটফর্মে চা দোকানকে বলছে, ওরা সব পরিচিত, দোকানও পরিচিত, ভাই ওরা দুজন এসছিল, বলে এসছিল মানে তোর ব্যাপারে অনেক কথা বললো, তোর কোনোদিন বুদ্ধি জ্ঞান হলো না, ওই বলতে বলতে গেল। ও তখন বলছে তাহলে কি করে চলে যায়। এমন সময় দেখছে পাচ্ছে যে স্টেশনের সামনে রেড সিগন্যাল আছে, অথচ একটা ট্রেন ঢুকছে, ট্রেনটার নাম কি? বন্দে ভারত। কোন ট্রেন ঢুকছে? সিগন্যাল পায়নি বলে মহানন্দাতে দাঁড়িয়ে গেছে। ও তখন বলছে মালদাতে দাঁড়াবে, বা শতাব্দী চলে এসছে, বা আপনার ব্রহ্মপুত্র মেল চলে এসছে, এক্সপ্রেস ট্রেন যাকে বলে। ও তখন বলছে চান্স বড় পেয়ে গেছি। ই তখন মনের আনন্দ একদম এক্সপ্রেস ট্রেনে চেপে গেছে, আর ওরা চেপেছে কোটা লোকালে। ই কোথায় চেপেছে? এক্সপ্রেস সুপার ফাস্ট ট্রেন। এরা দুজন তো খালি মনে মনে তুসবি করছে ওর নামে, সালার হুশ হলো না, বা ওর বুদ্ধি টাইমের কোন জ্ঞান হলো না রে। ই আপনার বড় বাবু একদম এক্সপ্রেস ট্রেনে চেপে গেছে, লোকাল ট্রেন 1 লাখিতে দাঁড় করে রেখে দিয়েছে। বাবু আগে যে মালদাতে হাজির, মালদাতে যে খবর শুনছে যে লোকাল ট্রেনটা 2 নম্বর আসবে, ও লোকাল ট্রেনে যে একদম চেয়ারের ঘরে বসে আছে, 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছে। এরা দুজন যখন লোকাল ট্রেনটা মালদাতে ঢুকছে তখন নেমে ওই তুফসিরি করতে লাগছে যে ও সারা হুঁশ হলো না বা বন্ধু। তো নেমে তাকিয়ে দেখছে সালা টিকিট কাউন্টার আগেই বসে আছে। তুই কি কিনে নেবা বন্ধু? তো তুই কি রে? তখন বলছে হ্যাঁ, তো এটাই বলে নসিব, সুপার ফাস্ট। আল্লাহ বলছে শোন, পৃথিবীতে অনেক রকম যানবাহন আছে। ট্রেনে চাপেন, প্লেনে চাপেন, বাসে চাপেন, ট্রাকে চাপেন, আপনার কিনা টোটোতে চাপেন, বাইকে চাপেন, ইয়ামাহা আছে, সুজুকি আছে, রাজদীপ আছে, যত বুলেট আছে, যত গাড়ি আছে না কেন, এগুলো যানবাহন। এর চাইতে দামি যানবাহনের নাম হলো মত। মত হলো একটা যানবাহনের নাম। আপনি মোটর সাইকেলে শ্বশুর বাড়ি যেতে পারবেন, বাসে চেপে আপনি মালদা যেতে পারবেন, বাসে চেপে কলকাতা যাবেন, কলকাতা থেকে আপনি ট্রেনে ধরে আপনি মুম্বাই যেতে পারবেন। তাহলে এই যানবাহন গুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া যায়, কিন্তু মত হলো একটা স্পেশাল যানবাহনের নাম। এই যানবাহনে চাপলে কোথায় যাওয়া যাবে? মৃত্যু নামে গাড়িতে চাপবেন তো স্বয়ং আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য আল্লাহ বলছে তোরা যেখানে থাকিস না কেন, তোরা দুনিয়াতে যে গাড়িগুলোতে চেপে রয়েছিস এই গাড়িগুলোর নাম হলো লোকাল। তোরা যে গাড়িগুলোতে দুনিয়াতে বাস করছিস সেগুলোর নাম হলো লোকাল। আজ আজরাইল যে গাড়িতে চেপে রয়েছে রে, ওই গাড়িটার নাম হলো সুপার ফাস্ট বন্দে ভারত। তোরা যেখানেই পালাবার চেষ্টা করিস না কেন, যে গাড়িতেই থাকার চেষ্টা করিস না কেন, এক্সপ্রেস ট্রেনে মত তোর আগে তোর সামনে একদিন দাঁড়াবে, তোর পালাবার কোনো উপায় নাই। দাদুকে বড় রোগ হয়েছে, কুমারগঞ্জে দেখালেন, ডাক্তার বলছে মালদা যেতে হবে। চাচা বলছে চরে বাপ মালদায় আমাকে যেতে হবে, বাঁচতে হবে। মালদা চেক আপ করে ডাক্তার বলছে চাচা হবে না, তোমাকে বহরমপুর যেতে হবে। চাচা ছেলেদেরকে বলছে চরে বাবা বহরমপুর যেতে হবে, বাঁচতে হবে। বহরমপুর ডাক্তার বলছে হবে না, তোমাকে পিজি যেতে হবে। পিজির ডাক্তার চেক আপ করে বলছে বাবু তোমারও হবে না, তোমাকে ভেলোর যেতে হবে। চরে বাবা বাঁচতেই হবে, ভেলোরে যাব। যখন ভেলোর এয়ারপোর্টে নেমেছে, আজরাইল এসে ছাপ্পা মেরে নিয়ে চলে গেল। অতএব মৃত্যু থেকে পালাবার যতই চেষ্টা করো না কেন, মৃত্যু সুপার ফাস্ট ট্রেনে বসে থাকে রে, একদিন তোমার সামনে তিনি দাঁড় হবে। তার কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ব্রাহ্মমান রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। আমার মায়েরা, এটা কোনো মসজিদের জালসা নয়, এটা কোনো মাদ্রাসারও জালসা নয়। তবে এই প্রোগ্রামটা করতে গিয়ে কিছু খরচ হয়েছে, হয়েছে কি হয়নি?
একটু মুখ খুলেন ভাই, হয়েছে। আর এগুলো আপনার টাকা, আমাদের এলাকাবাসীর কিছু সহযোগিতা, বাকি আর কিছু নাই। এই জন্য 11:30 বেজে গেছে। হ্যাঁ, 11:30 বেজে গেছে। অনেক মা বোনেরা আপ বলছে যে আপ কতক্ষণ শুনবো, চ বাড়ি চ। তো চলেই যখন যাবেন, যারা এই ছেলেরা মেহনত করেছে, অনেক কষ্ট করেছে গ্রামে, আপনারা মেহেরবানি করে তাদের হাতে কিছু দিয়ে যাবেন। তাদের মেহনত করেছে, দিনের ব্যাপার, ইসলামী আলোচনা হবে, তো জ্ঞান চর্চা হবে, নেকি পাওয়া যাবে। এই ছেলেরা মেহনত করেছে, গ্রামে কিছু ছেলেরা, আপনাদের ছেলেরা, আপনারা তাদেরকে কিছু দিবেন। না দিবেন তো এদেরকে বোকা বাহা হবে। এরা তো নিজের জন্য কিছু করেনি, যে কিনা আপনাদের সামনে যাবে, এটা আদায়ের জালসা লয়, এজন্য বেশি বললে খারাপ লাগবে। নিজের দায়িত্ব মনে করে কিছু দিবেন, না দিলে এদেরকে একদম বোকা বাহা হচ্ছে, তাহলে ছাড়া কিছু হবে না। আর কি আছে বলুন? আসসালামু আলাইকুম। আমার কাছে কিছু চাবি এসছে, যার চাবিটা হবে নিয়ে যাবেন, স্টেজে থাকলো। ঠিক আছে। আর যদি না থাকেন এখানে, পরে যদি খোঁজাখুঁজি করেন, আজিজুর চাওয়ানওয়ালা মহারাজপুরে সে বিক্রি করে, তার কাছ থেকে নিয়ে যাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো ভাই আপনাদের কি বিরক্ত লাগছে? একটু বসেন, আর একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ। আমরা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, সেটার নাম হলো মৃত্যু। তো সব কিছুর একদিন মৃত্যু হবে, কিন্তু একজনের মৃত্যু হবে না। তিনার নাম বলুন, আল্লাহ। মতেরও মৃত্যু হবে। আমি বলেছি মৃত্যু একটা সৃষ্টির নাম। মানুষ যেমন সৃষ্টি, মৃত্যুটা কি সৃষ্টি। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, মৃত্যুর মত হবে। একটু দেখেন, একটু ধৈর্য ধরেন। মুসলিম শরীফের হাদিস কি আছে? জান্নাত, জান্নাত একটা, জাহান্নাম, মধ্যখানে একটা ফিল্ড, ফাঁকা ময়দান আছে। দুদিকে দেখেন, একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম, মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। তো এই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে এই রকম, আমার দিকে দেখেন, কানে ধরে টেনে 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 পশুটাকে নিয়ে আসবেন ওই ময়দানে, জান্নাত জাহান্নামের মাঝে। আমার আল্লাহ একটা চাকু নিবেন, ছুরি নিবেন, চাকু নিবেন, ছুরি নিয়ে আল্লাহ ওই পশুটাকে জবাই করে দিবেন। মানুষ যেমন খাসিকে জবাই করে দেয়, গরুকে জবাই করে দেয়, এই রকম পশুটাকে জবাই করবে। পশুটার নাম উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল না মুরগি, আজীব রকমের একটা প্রাণী, তার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে। তো আল্লাহ পশুটা জবাই করে দেওয়ার পর জান্নাতীদের দিকে যে আল্লাহ বলবে, ও জান্নাতী রে, তোরা বল আমি আল্লাহ কি জবাই করলাম, এই পশুটার নাম কি তোরা বল। তোরা কি বলতে পারবে পশুটার নাম কি? জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে নবীজি বলছেন আল্লাহ জাহান্নামীদের কাছে দিয়ে বলবে, ও জাহান্নামী রে, তোরা বল আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম তোরা বলতে পারবি কি? এবার তারাও বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন পশুটার নাম। একটু লক্ষ্য করুন, আল্লাহ জান্নাত জাহান্নামীদেরকে বলছে, ও জান্নাতী রে, তোমরা শুনে নাও, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মত। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা, তোমরা জান্নাতে চিরসুখে তোমরা বাস করো, জান্নাতে তোমাদের মরণ হবে না, হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, ও জাহান্নামী রে, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মত। আমি মরণকে জবাই করে দিলাম। জাহান্নামীরা, যুগ যুগ ধরে তোমরা জাহান্নামে থাকো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, কারণ আল্লাহ জাহান্নামকে, মরণকে জবাই করে দেয়। তাহলে বুঝলাম মরণেরও মত। বাংলাতে বলে বাপের উপরও বাপ আছে, বলে কি বলে না? আচ্ছা, এদিকে তাকান, তাহলে একটা জিনিস আপনাদের দেখায়। কি বলে? মতেরও মত আছে, আছে। হ্যাঁ বলে হ্যাঁ আছে।
দেখাচ্ছি আপনাকে একটা জিনিস দেখেন। এই জন্য প্রেম করবেন কার সাথে, পীড়িত করবেন, ভালোবাসবেন কাকে, মহব্বত করবেন কার সাথে। এদিকে দেখেন, ইনি আমার মাস্টার আছেন, তো আরো যারা আপনাদের এলাকায় মাস্টার আছেন তারা আমি বলছি শুনেন। একজন আমি ফেসবুকে দেখেছি, এটা কতটা জ্ঞান আছে আপনি বুঝতে পারবেন। এটা মেয়ে কলেজে পড়ে, তো মেয়েটার বাচ্চা হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, ভালো করে বুঝেন। এই মেয়েটাকে তার মাস্টার শিক্ষক কলেজের প্রফেসর ডাকছে, ছাত্ররা বসে আছে, মাস্টার ডাকছে, এই মা সামনে এসো। মেয়েটা এলো, স্যার বলেন। বলছে, আরে মা তুমি দুনিয়াতে অনেক কিছু পেয়েছো, বিয়ে হয়ে গেছে, স্বামী সন্তান আছে, মানে অনেক কিছু পেয়ে গেছো দুনিয়াতে। আচ্ছা তোমার জীবনে সবচেয়ে আপন 10 জন ব্যক্তির নাম লেখো। সবাই বলুন, কজন বললাম? মেয়েটা বলছে আব্বা, মা, স্বামী, সন্তান, ভাই, শ্বশুর, শাশুড়ি, বোন, এরকম 10 জন। তো স্যার বলছেন, প্রফেসর বলছে, মা এরা সবচেয়ে তোমার আপন? বলে হ্যাঁ, এরা মহব্বতের মানুষ। আচ্ছা এখান থেকে তুমি 5 জনকে বাদ দিয়ে দাও, 5 জনের নাম ফেলে দাও, মুছে দাও। আপন জনকে বাদ দিতে খুব কষ্ট হবে, হবে কি হবে না? এগুলো বিবেকে লাগবে। মেয়েটা চিন্তা করছে, কাকে বাদ দিব, কাকে বাদ দিব, কাকে বাদ দিব। শ্বশুর কেটে দিল, শাশুড়ি কেটে দিল, বোন কেটে দিল, ভাই কেটে দিল, স্বামী আছে, সন্তান আছে, মা বাবা আছে, রইল 5 জন। প্রফেসর বলছে, মা এই 5 জন তোমার সবচেয়ে আপন জন? বলে জি স্যার, সবচেয়ে আপন জন, এরা ছাড়া আমার চলা মুশকিল। স্যার এবার বলছি, এখান থেকে তুমি 3 জনকে বাদ দাও। কাকে বাদ দিবে? মা আছে, বাপ আছে, স্বামী আছে, সন্তান আছে, কাকে বাদ দিবে? এদিকে মা বাপ, এদিকে স্বামী সন্তান। অনেক চিন্তা ভাবনা করার পর মা বাপকে বাদ দিয়ে দিল, মাত্র রইল 2 জন। সবাই বলুন কজন? একটু বলুন। স্বামী, সন্তান। মেয়েটা কান্তি লেগে গেল যে আমার জীবনে সবাইকে মিটিয়ে দিলাম, মাত্র স্বামী সন্তান। প্রফেসর এবার দাঁড়িয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? এই 2 জনের ভিতরে 1 জনকে বাদ দাও। মেয়েটা কাঁদতে কাঁদতে ডাস্টারটা ধরেছে, একবার স্বামীর দিকে যাচ্ছে, একবার সন্তানের দিকে। কাকে কাটবো? কলিজার টুকরা সন্তান, এদিকে স্বামী ছাড়া চলবে না। কাঁদতে কাঁদতে মেয়েটা নিজের পেটের সন্তানের নামটাও মুছে দিল। এবার মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারেনি, কাঁদতে কাঁদতে বসে গেল। স্যার নিজের রুমাল দিয়ে মেয়েটার চোখের পানি মুছিয়ে দিয়ে বলছে, মা এরা তোমার সবচেয়ে আপন, তোমার স্বামী সবচেয়ে আপন, ছেলের চাইতেও, পেটের সন্তানের চেয়েও? মেয়েটা বলছে, জি স্যার। বলে কেন? বলে সন্তান আমার পেটের ফসল, দুধের ফসল, কিন্তু এই সন্তান একদিন বিয়ে করবে, বড় হবে, সংসার হবে, একদিন হয়তো বা বিবি পেয়ে মাকে ভুলে যেতে পারে। পারে কি পারে না? সবাই বলুন পারে। কিন্তু স্বামী এমন একটা নিয়ামত, হয় ও মরবে না হলে আমি মরব, তার আগে 2 জনের মধ্যে আলাদা হওয়া সম্ভব হবে না। কলেজের প্রফেসর ইসলামিক লোক, ইমানদার লোক, শিক্ষিত লোক। এবার প্রফেসর সব মুছে দিয়ে বলছে, মা বসো, তুমি একজন মুসলিম নারী, আমি একজন মুসলিম পুরুষ। মা শুনে নাও, তুমি বলছো তোমার ছেলে তোমাকে ধোকা দিতে পারে, তোমার বাবা মা তোমাকে ধোকা দিতে পারে, তোমার ভাই ব্রাদার ধোকা দিতে পারে, কিন্তু তোমার স্বামী ধোকা দিবে না। কিন্তু না না না, তোমার স্বামীও তোমাকে ধোকা দিবে। মেয়েটাকে বলছে, শুনেলে রে মা, পৃথিবীতে প্রেম করবে কার সাথে? শুনে নাও, সর্বপ্রথম যার নাম লিখতে হবে, তিনার নাম আল্লাহ। সকলে বলুন কি নাম? আল্লাহ। বলে কেন? তোমার স্বামী একদিন মারা যেতে পারে কি পারে না? সবাই বলুন পারে। তোমার মেয়ে একদিন মারা যাবে, তোমার সন্তান একদিন মারা যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কোরআন বলছে, কুল্লু মান আলাইহা ফান, সব ধোঁকা দিবে, সব ধ্বংস হয়ে যাবে।
রে, সবারই একদিন মরণ হবে, তাহলে এই প্রেমটা তোমার স্থায়ী হবে না। কিন্তু আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর প্রেম মরবে না। কেউ যদি দুনিয়াতে আল্লাহর সঙ্গে প্রেম করতে পারে, কি হবে শুনে লাও, কি লাভ হবে শুনে লাও। আল্লাহ বলছেন যেদিন মৃত্যু হবে ওই দিন তোমার মৃত্যুটা আসান হবে, ওই দিন তোমার মরটা আসান হবে। দলিল কোরআনে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, এর উপরে যারা কায়েম থাকে, যখন এদের উপরে ফেরেশতা নাজিল হয়, এদের কাছে মালাকুল মউত যখন হাজির হবে, তখন আল্লাহ তাদের দিয়ে বলাবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না। ফেরেশতারা এসে বলবে, ওরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর সঙ্গে প্রেম করেছিলা, ভালোবাসা করেছিলা, অতএব আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, তুমি ভয় পেও না। ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না। ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওতে তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ওতে মৃত্যুর সময় যদি আসান পেতে চাও, হালকা মত নিতে চাও, তাহলে তোমরা আল্লাহর সঙ্গে প্রেম করো। ভাইয়া, বক্তব্য সার মর্ম গুটিয়ে দিব, কিন্তু আধা ঘন্টা টাইম আরো লাগবে। আপনারা সবাই বসে থাকবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ, একবার ইনশাআল্লাহ বলুন, হাত তুলে বলুন, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। একবার সকলে বলুন ইনশাআল্লাহ। আধা ঘন্টা টাইম বসেন, আদায়ের ভয় করতে হবে না, যে শুনেন আমি কথা বলছি। তাহলে আমরা যেটুকু বুঝলাম, সব ভেঙে যাবে, সবার মরণ হবে, মতেরও মত হবে, কিন্তু আল্লাহর মরণ বলুন বলুন হবে না। এই তোমাদের কি হয়েছে? শেষ। তাহলে বস, শেখ কথা বলিও না, শুনেন, এই শেষ পয়েন্টটুকু আপনি মরবেন, তিনটা কাজ করবেন তো আসান মত হবে। একটা বললাম আল্লাহর সঙ্গে প্রেম করো, আরো দুটো বলছি, দুটো না হয় তিনটা বলবো। এক, কমজোরকে সহযোগিতা করবেন। কি করবেন? কমজোর বুঝেন? কমজোর সমাজে দুর্বল মানুষ, দুর্বল গরিব মানুষ, একে সহযোগিতা করবেন। তাহলে মত হবে কিসের? একটু মুখ খুলুন। আসান মত হবে, সহজ মত হবে। আল্লাহ যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে কঠিন বিপদ হলো মত, সেদিন কেউ কোনো উপকার করতে পারে না, পারে? দুই, সাফকাতুল ওয়ালিদাইন। এদিকে দেখেন ভাই, মা বাপের সঙ্গে সাফকাত করা। আমার ছোট ভাই বক্তব্য রাখলো, আপনাদের সন্তান সোহেল এজাজ বক্তব্য রাখলো, মা বাপ সম্পর্কে বললো। আমি অত দূর বলছি না, এইটুকু মাথায় নেন, আল্লাহর কসম আপনার জ্ঞান বাড়বে। একটা হলো মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া, চেয়ে নেওয়া, আর একটা হলো অটোমেটিক দোয়া পাওয়া। দুটো পার্থক্য আছে না নাই? জি আছে। কেমন? মা একটু দোয়া করো তো, চললাম মালদা, তাহলে দোয়াটা কি হলো? চাওয়া হলো, চাওয়া হলো। আপনি আমার কাছে এসে বলছেন, আব্দুর রহমান ভাই একটু দোয়া করেন তো আমার ছেলেটার জন্য, দোয়াটা চাওয়া হলো। আরেকটা হলো ব্যবহার দিয়ে দোয়া নেওয়া, সেটা কেমন? এদিকে দেখেন, স্টেজ থেকে নামছি, ওই স্যান্ডেলটা আমার ওখানে আছে তো, 10টা লোক আমাকে মাইক ছাড়ার পরে সালাম দিচ্ছে যে আসসালামু আলাইকুম, একটু দোয়া করুন, একটু দোয়া করুন। ব্যাস, একটা ছেলে আমাকে দোয়া চাইনি, দোয়া চাইনি। স্টেজ থেকে নামছি, স্যান্ডেলটা নিয়ে এসে আমার পায়ের কাছে এনে দিল। আমি তখন বললাম, কি নাম বাবু? খলিলুর রহমান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ও দোয়া চেয়েছে? একটু মুখ খুলুন, দোয়া চেয়েছে, কিন্তু ব্যবহার এমন করলো, ব্যবহারের মাধ্যমে দোয়া নিল। তো বলছে যে মা বাপকে ব্যবহার দিয়ে তাদের কাছ থেকে দোয়া নিবে, আল্লাহ তার মওতকে আসান করবে। বলুন সুবহানাল্লাহ। আপনার মা একবার ডেকেছে, আপনি 3বার জবাব দিবেন। সবাই বলুন কবার? একটু বলুন না রে বাবা। আপনাকে বলেছে খলিল, জি মা। হ্যাঁ আম্মু। বলেন মা, বলেন কি বলছেন বলেন। তো মায়ের মনটা বড় হবে, হবে কি হবে না? আর আপনার বাপ ডেকেছে, জমিরুল
জি আব্বা। বলেন আব্বু, বলেন বাবা কি বলছেন, বলেন বলেন বলেন। তো বাপের কলজাটা বড় হবে, হবে কি হবে না, একটু হ্যাঁ না বলো। আর আপনাকে ডেকেছে আপনার বাপ, জমিরুল, হ্যাঁ তুমি খালি ভাগার ভাগার করে বলছো, বাপের জান গরম হয়ে যাবে, হবে কি হবে না, এটা জোরে বলো। মা বলেছে হাবিব রে, হেই তোমরা খালি ঘানা ঘানা করে সবসময় বকছো, মায়ের মনে দোয়া আসবে, আসবে না। তাহলে কমজোরের ব্যাপারে সহযোগিতা করো, আল্লাহর সঙ্গে প্রেম করো, আর আপনার কিনা মা বাপের ভালো খেদমত করে তাদের কাছ থেকে দোয়া নাও, তাহলে তোমাদের কমজোর অল্প কষ্টে মত হবে। বলে কেমন হবে, বলে কলসি থেকে পানি ঢেলে দিলে যেমন বেরিয়ে যায়, ওই রকম তোমার আত্মাটা বেরিয়ে যাবে। একদম আসান মত হবে, একদম সহজ মত হবে। এই ব্যবহারটুকু আপনারা আমরা করব। মুমিন কোনদিন মৃত্যুকে ভয় খায় না। শেষ উদাহরণটা শুনেন, বুঝতে পারবেন। মায়েরা শুনেন, এরা সব জালসা ছেলেরা আমাকে বলছে, মনে করেন আমাকেই বলেছে, বা কমিটির ছেলেরা একজনাকে বলেছে, যারে বাজার করে নিয়ে বক্তারা আসবে, বাজার করতে হবে, মিষ্টি বিভিন্ন রকম ভ্যারাইটিজের মিষ্টি, আপেল ফ্রুট যত যা আছে নিয়ে এসে মসজিদের এক কানাতে রেখেছে, নামাজ পড়তে লেগে গেছে। ইমাম সাহেব নামাজ পড়ছে, তো নামাজ টামাজ পড়ে ইমাম সাহেব বসে আছে, আর যারা বাজার করেছে ওরা পেছনে নামাজ পড়ছে। তো ইমাম সাহেব বলছে বস্তাতে কি আছে, জি বস্তাতে কি আছে। তখন একজন বলছে যে বাজার আছে। বলে কি বাজার, বলে ফল ফ্রুট বিভিন্ন রকম মিষ্টি বিভিন্ন রকম আছে। তো বস্তাটা যে খোলা, ইঁদুর ঢুকে যাবে, যে মুখটা বাঁধো। কিন্তু ভাই তার আগে ভদ্রলোক ইঁদুর ঢুকে গেছে, তার আগে কি করেছে, ঢুকে যে ইঁদুর বলছে ওরে সুবহানাল্লাহ, ও জান্নাত চলে এসছে, কত রকম খাবার। জি, রাতে ইঁদুর যখন এরকম খাবার পায়, বলে কি বলে না মনে মনে, হেড বড় ইঁদুরটা খালি বলছে ওরা আমাকে দিবে না তো দিবে কাকে, আমি তো খাবো। ছোট ইঁদুর গুলো সব সাইডে দাঁড়িয়েছে, কাকু একটু পাবো না। বলে পাবি না মানে, তুই তো আমার লোক রে। ছোট ইঁদুর বলছে কাকু দরজা বন্ধ। কেমন লাগবে যদি খালি বলে দে দরজাটা বন্ধ, মানে বস্তা বেঁধে দিয়েছে মাল আর ভিতরে থেকে গেছে, কেমন লাগবে ইঁদুরকে বলেন। ছোট ইঁদুর খালি বলছে কাকু তুমি একাই খাবে, তো আমাদের কিছু দেবে না। তখন বড় ইঁদুর বলছে তোর সাথে তো আমার কোনো খারাপ সম্পর্ক নাই, তোর সঙ্গে হিংসা নাই, চলে আয় তুইও খা। ছোট ইঁদুর মাথা নাড়িয়ে বলছে কাকু দরজা বন্ধ। যত লেকচার ছিল সব বন্ধ হয়ে যাবে, যাবে কি যাবে না, জোরে বলো। আর কেচির মিচির বন্ধ, লেকচার মারা বন্ধ, সব রকম গল্প বন্ধ হয়ে যাবে। বেঈমান 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 যখন শুনবে মত, আজরাইলকে দেখে নিয়েছে, জীবন শেষ হয়ে যাবে। দুনিয়ার যত কিচির মিচির ছিল, যত রকম মাস্তানি ছিল, সব তার জবানে বন্ধ হয়ে যাবে। সে বুঝে নিল আমি পাকড়াও হয়ে গেলাম, আর বাঁচতে পারব না। এই জন্য কোরআনে বলছেন শুনে নাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো, যেভাবে বাঁচবার চেষ্টা করো, পৃথিবীতে মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি, আর পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেছে, ফেরাউন মারা গেছে, আবু জাহাল মারা গেছে, উতবা সাইবা মারা গেছে, নমরুদ মারা গেছে, ফেরাউন মারা গেছে। অতএব মৃত্যু থেকে পালাবার উপায় নাই। অতএব মৃত্যু আসার আগে তোমরা ক্ষমা চেয়ে নাও। মরণের সময় যদি ঈমান আনো, তখন কোন লাভ হবে না। প্রমাণ, ফেরাউন এবং তার লোকেরা মুসা আলাইহিস সালামকে তাড়ছে। এদিকে ওইটা নদী, এইটা নদী, নদী তো। ফেরাউন তার লোকেরা মুসা নবীকে তাড়ছে, মুসাকে আল্লাহর খলিল মুসাকে। মুসা আলাইহিস সালাম ধরা পড়ে গেল, পেছনে ফেরাউনের লোকেরা
তার চেয়ে ধরা পড়ে গেলাম। মুসার লোকেরা, আমি শর্ট করছি, মুসার লোকেরা বলছে, হে মুসা, তোমার উপরে ঈমান এনেছি কিন্তু মরতে রাজি লয়, বাঁচবো কি করে বলো, কি করে বাঁচবো? মুসা বলেছিলেন, কাল্লা, কখনো নাই, আমি মরব না, আমার সাথে আল্লাহ রয়েছে। সবাই বলুন একবার সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মরেছে না ফেরাউন মরেছিল? হ্যাঁ, ফেরাউন মরেছিল। দেখবেন মুসা আলাইহিস সালাম, লম্বা ঘটনা বলছি না, সময় এটা আমার বক্তব্য বিষয় নয়। মুসা আলাইহিস সালাম সমুদ্রের মাঝখানে রাস্তা পেল, আল্লাহ রাস্তা করে দিল, বেরিয়ে গেল। ফেরাউন বলছে আমরাও যাব এই রাস্তা দিয়ে। ফেরাউন সমুদ্রে নেমে গেল, দুদিকের পানি এসে ফেরাউন এবং তার লোকদেরকে চুবিয়ে দিল, ডুবিয়ে মারল। যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল ফেরাউন, তখন বলছিল, মুসা আমানতু বিরাব্বিকুম মুসা ওয়া হারুন। ফেরাউন তখন বলেছিল, আমানতু বিরাব্বিকুম মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান আনছি, ক্ষমা করে দাও। লাভ হয়েছে জি? মৃত্যু দেখেছো, ওই সময় তুমি বলছো আল্লাহ টাইম দাও, নামাজ পড়ো, আল্লাহ টাইম দেবে? এটা বলুন, দেবে? এক চুল পরিমাণ টাইম দিবে না। ফেরাউনকে ফেরাউন তখন বলছিল, আমি মুসার আল্লাহর হারুনের আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে হায়াত দাও, আমি ভালো হয়ে যাব। আল্লাহ তাকে হায়াত দেয়নি। অতএব শুনে নাও, মরার আগে তোমরা ভালো হয়ে যাও। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি। মানুষের অভ্যাস হলো, মানুষেরা যখন মৃত্যুর কাছাকাছি চলে যায় তখন বলে আল্লাহ সময় দাও, ভালো মানুষ হয়ে যাব। কিন্তু শুনিলেন, সেদিন মাথা টুকে মরে গেলে আর আল্লাহ কোনো সময় দেবে না। এই জন্য যারা বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে আছেন, সঠিক বিবেক থাকাকালীন সুন্দর সময় থাকতে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কথা ঠিক বললাম না ভুল বললাম? মৃত্যুর সময় যদি দেখেন বড় বড় করে তাকাবেন আর আফসোস করবেন, আহারে, চারটা মনের মধ্যে ব্যথা নিয়ে মানুষ মারা যায়, চারখানা ব্যথা। তা আমি চারটা বলতে পারিনি, এইটুকু শুধু বলছি, কত সুন্দর বাড়ি করেছি, আহারে এই মানি বেইমানি করে বাড়ি করলাম। বাড়ি ঘরের দিকে তাকায়, বড় বড় করে তাকায় মৃত্যুর সময়, আর ছেলে মেয়েদের দিকে তাকায় মৃত্যুর সময়, আহারে কলিজার টুকরা সন্তান, কেমন করে ছেড়ে চলে যাব। এইগুলো দেখে মানুষেরা আফসোস করে না? তখন অনেক মানুষ বলে, ছেলেদেরকে বলে 5,000 টাকা মসজিদে দাও, 5,000 টাকা মাদ্রাসায় দাও, 5,000 টাকা মসজিদে দাও, 5,000 টাকা মাদ্রাসায় দাও। এই কথাগুলো মানুষ মৃত্যুর সময় বলে, কিন্তু এগুলো মৃত্যুর সময় বলা উচিত নয়, হায়াত থাকাকালীন তোমাকে বলতে হবে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য ভাই, দিনের কাজে একে অপরকে সহযোগিতা করবেন। আমরা সকলেই মুমিন মুসলমান, আমরা মুমিন ভাই। আপনারা যতজন মানুষ আছেন, আমি আধা ঘন্টা টাইম আপনাদের কাছ থেকে নিয়ে বরাদ্দ টাইম নিয়েছি। আমি আপনাদের এই অল্প 20 মিনিট টাইম বাকি আছে, আমার নজরে 20 মিনিট টাইমের মতন বাকি আছে। আপনাদের এই জালসাতে যারা মা বোনেরা এসেছেন, ওইটা মনে হয় মা বোনদের প্যান্ডেল, ওইখানে হয়তোবা এখনো কোনো মা বোনেরা আছে, হয়তোবা কেউ আছে। আমি কমিটির ছেলেদেরকে অনুরোধ করব যে এই গ্রামের মা, আমার এই এলাকার মায়েদের বোনদের কাছে যাও, একটা গামছা নিয়ে যাও, একটা রুমাল নিয়ে যাও। আজকের মায়েদেরকে একটা কথাই বলে দিব, শুনেন আমার মায়েরা, কুলিজার টুকরা সন্তান রেখে কবরে চলে যেতে হবে, মরতে হবে। স্বামী সংসার ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আসল মহব্বত করতে হবে আমাদের আল্লাহর সঙ্গে। কার সঙ্গে আবার ভাই? আল্লাহর সঙ্গে। মা বোনেরা, আপনাদের কাছে একটা গামছা নিয়ে যাবে, একটা রুমাল নিয়ে যাবে। আপনারা 100 টাকা, 500 টাকা, 1000 টাকা যা পারবেন, এই জালসাতে প্যান্ডেল খরচ, বক্তার খরচ, মাইকের খরচ, পোস্টার খরচ, অনেক খরচ আছে। একটা প্রোগ্রাম করতে গেলে অনেক খরচ হয়, আমরাও প্রোগ্রাম করি, আমরাও জানি। এই জন্য মায়েরা যার যেমন সম্বল আছে, তবে 1000 টাকা যদি কোনো মা বোন দেন তো দিয়ে এক্ষুনি পাঠিয়ে দেন। আমি একটু দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব, মায়েদের জন্য দোয়া করব, মা বাপের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব। আমি স্টেজ থেকে বিদায় হব, আমার নির্ধারিত টাইমে আপনাদের সঙ্গে মোলাকাত, দোয়া, মোসাফা সব শেষ করব। আর আপনাদের ভিতরে যারা আছেন ভাই, বাপজি ভাই বলছি, দাদা বলছি,
বলছি চলে যাবেন না, 20 মিনিট টাইম, কিচ্ছু হবে না, আল্লাহ রাস্তায় ধৈর্য ধরেন, আমি একটু দোয়া করব, আপনারা আমিন বলবেন। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনাদের ভিতরে এমন যদি কেউ একটা লোক থাকেন যে এই প্রোগ্রামটাতে এতগুলো টাকা খরচ হয়েছে, এত টাকা খরচ করেছি প্যান্ডেলে, বক্তাদের, মাইকের, খাওয়া দাওয়া ইত্যাদিতে, তা আমি এই জালসাটাতে আমি 1000 দিব, 5000 দিব, 500 দিব, 200 দিব, 5000 দিব, 1000 দিব, এরকম একটা মোটা দান যদি কেউ করতে পারেন আজকের জালসাতে করে দেন, আমি তার সঙ্গে একটু দোয়া করে আজকের জালসার সমাপনীর দিকে নিয়ে যাব। ভাই একটা লোক কেউ পারবেন যে 1000 টাকা দিবে, কেউ বলবেন 5000 টাকা দিব, কেউ বলবেন 100 টাকা দিব, এরকম এক একটা মানুষ আপনাদের কাছ থেকে একটু নেব, আমি একটু হাত তুলতে হবে যে ভাই আব্দুর রহমান আমি 1000 টাকা দেব, কেউ বলবেন 500 দিব। আমি কাউকে ধরা বান্ধা বলছি না, কারণ এটা মাদ্রাসার জালসা নয়, এটা অনুষ্ঠানে খরচ হয়েছে, এর জন্য আপনাদের দিনের কাজে খরচ হয়েছে, এই জন্য আপনাদের ভিতরে একটা লোক কেউ পারবে না বাবা? একটা 1000 টাকা হলেও বলুন একটা লোক, যে 100 টাকা একজন দিয়েছেন, আল্লাহু আকবার। আপনাদের ভিতরে কে পারবে? আমি অনুরোধ করে বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমি দোয়া করে দিয়ে চলে যাব। গ্রামবাসীরা আন্তরিকতার সঙ্গে একে অপরের দিনের কাজে সহযোগিতা করবেন আর তওবা করে উঠবেন। আমি একটা তওবার দোয়া আপনাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ। জালসার সেক্রেটারি 1000 টাকা দিয়েছে। কই সেক্রেটারি? আপনি আচ্ছা, সেক্রেটারি 1000 টাকা দিয়েছে। তো বলছে যে কিছু কাজে কিছু কেউ কাউকে দেখে কেউ অনুপ্রাণিত হয়, কাউকে দেখে কেউ শিখে বা অনুপ্রাণিত হয়, হয় কি হয় না? হয়। তো এটা তো আমি ধরা বান্না করতে পারবো না। জালসার সেক্রেটারি 1000 টাকা দিয়েছে, তবে আমার বিবেচনায় বলছে এটা খুব কম হয়েছে। আপনারা কি বলছেন? হ্যাঁ না বলবেন না ঠিক আছে বলছেন? এই জালসাতে যা খরচ হয়েছে 1000 টাকা যদি দেয় সেক্রেটারি, তাহলে তো খরচ মেন্টাল হবে না। জি, ইনসাফ বিচার করতে হবে। কই সেক্রেটারি সাহেব আর কিছু পারবেন? ওইটাই রেখে দিলাম আলহামদুলিল্লাহ। যদি পারেন তার আচ্ছা, আপনাদের ভিতরে কেউ পারবেন? আদায়ের জালসা নাই, 1000 টাকা দিল আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দান করো, আসান মত দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন, আমিন। একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি তার দানকেও কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাই আপনাদের ভিতরে 500 টাকা দেনেওয়ালা আর কেউ নেই গো? এই মাহফিলে 500 টাকা দিনের কাজে দেবেন, যে কোরআন হাদিসের আলোচনার মাহফিলের জন্য আমি 500 টাকা ব্যয় করলাম। 500 টাকা। দেখি কে উঠছে, একটা হাত উঠান। এটা 1000 টাকা হয়েছে, একটা 100 টাকা হয়েছে। আল্লাহু আকবার। জানেন কোথা থেকে এসেছে? জানেন কোথা থেকে এসেছে? জানেন? সে রোতওয়ার ওই পার বালুপুরের কাছ থেকে এসেছে। ইউটিউবে ভিডিও করছে, 100 টাকা দিয়েছে আপনাদের এই দিনের কাজে সহযোগিতার জন্য। আল্লাহ তুমি ভাইয়ের খেদমতকে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। তার ইউটিউব আছে, ফেসবুক আছে, ইসলামিক আরিফ চ্যানেল আছে, পেজ আছে। এই ভাই 100 টাকা দিয়েছে আপনাদের এই অনুষ্ঠানের জন্য। আল্লাহ তুমি তার ভাই, এই ভাইকে কবুল করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। আপনাদের ভিতরে আর কেউ নাই গো? সামনে থেকে কেউ একটা লোক বলবেন না? আল্লাহু আকবার। আমার মন বলছিল যে কমসে কম 500-1000 টাকা, এটা এখানকার লোকেরা ফেরাবে না। এটা বড় আশা, আমরা বড় আশা করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শেষের দিকে যারা আপনাদের এখানকার মিস্ত্রি আছেন, ঠিকাদার আছেন, তাদের চেহারাগুলো একটু দেখলে খুব ভালো লাগতো। যে আপনাদের এখানে মিস্ত্রি নাই, কেউ হেড মিস্ত্রি নাই? ও বাবজি, উঠে চলে যায় না, আপনি এখানে থাকেন, দোয়াটা নিয়ে যান। শেষ তো হলো। এই গরমের দিনে জালসা, আমাদের জালসা চলছে হালকা পাতলা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একজন মুরব্বী মানুষ 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 100 টাকা 3টে হয়েছে, আর 2টো দেন, 5টা হবে, দেন। কোনটা? ওটা? আল্লাহু আকবার। আপনার পিছন দিয়ে সব কমিটির লোক আছে, কেউ ক্যাশিয়ার, কি নাম তোমার? সোহেল আব্বাস। আচ্ছা, 100 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আসেন। তা আপনাদের চেহারা দেখে 200 টাকা মিলছে না, হিসাবে মিলছে না। আমরাই জালসাটা করছি। ঠিক আছে, আপনারাই করছেন, তা আগে থেকে দিচ্ছেন, তো ঠিকই আছে। এটা দেখেন ধরা বানা নাই। 200 টাকা দিলেন, আর 800 টাকা করেন, আর 800 টাকা দিবেন দিনের কাজে। ঠিক, আলহামদুলিল্লাহ। যান, কি নাম করবে তাহলে এটা? আচ্ছা, ওটা নিয়ে নেবেন আপনারা। 500 হলো। আসেন, এদিকে আসেন। আল্লাহু আকবার। গরমের দিন 100 টাকা এখানে বাড়ি তো? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যান, মুরব্বী মানুষ
100 টাকা দিয়েছেন, যাক একজন 500 দিলেন, 1000 টাকাও দিলেন, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, কমিটির যারা আছেন তারা তাড়াতাড়ি দেন তো, দেন, যারা তাড়াতাড়ি দেন। যারা বাকি আছেন, কমিটির যারা আছেন, বিশেষ করে এই মজলিসে আপনি 500 টাকা করে দিয়ে হলেও একটু হাত ধরে মুসাফাটা নেন যে আমরাই দিয়েছি। দেন 1000 টাকা। কি নাম করবো তাহলে এটা? ফিটু মোহাম্মদ, হেড মিস্ত্রি নাকি? আচ্ছা, মিস্ত্রি না, হেড মিস্ত্রি না, তবে মিস্ত্রি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1000 টাকা দিলেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই জালসাতে 1000-এর উপরে আমার কাছে এখন অব্দি দান আছে। 1000-এর উপরে আমার কাছে কেউ দান করেনি। 1000-এর একটা দিয়েছে কমিটির লোক, আর একটা কমিটির লোক 1000 টাকা দিলেন। তো 1000-এর উপরে কিছু একটা আপনি করেন, আর 1000 করে দেন, দেন, ডাবল হয়ে যাবে, দেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। তাবলীগী জালসাতে 1500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলুন। আল্লাহ তুমি এর বিনিময়ে তুমি মৃত্যুটাকে আসান করে দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইমানের হালাতে মৃত্যু দিও, আল্লাহুম্মা আমিন। 500, আর 500 টাকা দেন, দেন, আর 500 টাকা দেন, দেন, আর 500 টাকা দেন। 1000 টাকাই করেন। স্টেজের লোক আর নাই, সকালে দেওয়া যাবে না? আজ সকালে দেওয়া যাবে। নারায়ে তাকবীর বলুন একবার, আল্লাহু আকবার বলুন। বাস, 1000 টাকাই হলো। এটা আপনারা হিসাব রাখবেন, ঠিক আছে? 500 দিলে আর 500 দিবে। আচ্ছা, আরেকজন কে আছে? ও, আপনি আসেন, এদিকে আসেন, চলে আসেন, শেষ করছি। জি জি। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ইমানদারের মাঝে করা ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা, ছাড়া পাবে না তো। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। 500 টাকা কি আপনি দিয়েছেন? 1000 টাকা করতে হবে। কমিটির লোক স্টেজ আছে, 1000 টাকা করেন, সবাই মিলে ঝিলে করেন, জালসাটা সাকসেস হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ওটাও দিয়ে দিবে বলছে। নামটা কি বলবো তাহলে? আসামউদ্দিন। আমার ভাই 1500 টাকা দিয়েছে, সবচেয়ে বেশি দান করেছে। আলহামদুলিল্লাহ। কটা বাজে ভাই? এখনো হয়নি, যে শেষ হবে ইনশাল্লাহ, শেষ করে দিচ্ছে। আচ্ছা, মেয়েরা কিছু দিয়েছে ভাই? নেন টাকা নেন। মায়েদের কাছে কিছু পেয়েছেন? হ্যাঁ না বলুন। হালকা এসেছে ভাই, দোয়াটা নিয়ে যান। আপনারা শেষ, আমি শেষ করেই দিচ্ছি, আপনারা চলেই যাচ্ছেন, আমিও চলে যাব। আপনাদের জন্য শেষ কথাটা এটুকুই থাকবে। যারা ভাইরা আসছেন, মা বোনেরা আসছেন, আমরা সকলে মুমিন মুসলমান। আমরা যদি কেউ ভুল ভ্রান্তি করে থাকি, আমরা মানুষ, ভুল হতে পারে, তা আমরা দুনিয়াতে নিজের পথ পরিবর্তন করে ভালো রাস্তা গ্রহণ করতে পারি, আর বিনিময়ে আল্লাহ আমাদের মৃত্যুটাকে সহজ করতে পারেন। পারেন কি পারেন না? গুনাহ যতই হোক না কেন, কেউ যদি দিনে 100 বার সুবহানাল্লাহ বলে, কবার বললাম? 100 বার যদি সুবহানাল্লাহ বলে, তার 1000 গুনাহ মাফ হয়ে যায়। হাজার বলুন একবার? 1000 নেকি তার জন্য লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, কবার? 100 বার। রাসূল বলছে তার জীবনের সব গুনাহ মাফ করা হয়। যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাও তার গুনাহ ক্ষমা হবে। বলুন সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, অথবা শুধু সুবহানাল্লাহ, অথবা বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই কথাগুলো বলবেন। আল্লাহ 1000 নেকি, 1000 গুনাহ, আল্লাহ এত নেকি দিবেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝির উপরে আমল করা তৌফিক দান করুক। আমরা বলি সকলেই আল্লাহুম্মা আমিন। যারা এই জালসার জন্য শ্রম দিয়েছিলেন, মেহনত করেছিলেন, আমি তাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করো, আল্লাহ তুমি তাদের প্রচেষ্টাকে তুমি কবুল করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের গ্রামে যত খারাপ কাজগুলো হয়, এই মহারাজপুর, রানীনগর, আমাদের আশপাশে যে গ্রামগুলো রয়েছে, ওই পারে নদীর, আমি প্রতিটি গ্রামের জন্য দোয়া করি, আল্লাহ গো গ্রামের মানুষদেরকে তুমি সঠিক বুঝ দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমাদের গ্রামগুলিতে মানুষদেরকে ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই জালসার পেছনে কিছু কিছু লোক রাস্তাঘাটে এখানে সেখানে কতজনের কাছে যে টাকা পয়সা চেয়েছে, আল্লাহ অনেক কষ্ট করেছেন, আল্লাহ প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল ও মঞ্জুর করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া, এই দাবি করি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। রাজাপুর মাদ্রাসাতে দেখা হবে, আপনাদের ইসলামপুর মাদ্রাসায় দেখা হবে, পুকুরিয়া আপনার কিনা হরিপুর মাদ্রাসায় দেখা হবে, ইসলামপুরেও আছে ইনশাআল্লাহ। আপনাদের অত্র এলাকায় বেশ কিছু প্রোগ্রাম আছে, আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। কিছু বলছেন আপনি? আচ্ছা, তো আমি দোয়ার শেষ একটা গাজালো বলছি, আর শেষ বেলায় এটা আমার বিয়াদুবি বলতে পারেন, আদবও বলতে পারেন, যা পারবেন। আপনাদেরকে সবার সঙ্গে ভাই, রানীনগর, মহারাজপুর, এগুলো আমার খুব চলাফেরার গ্রাম। আপনারা সবাই আমার হিতাকাঙ্ক্ষী দিনী ভাই, কারোর সঙ্গে কারো রাগ নেই। আমি একটু সবার সঙ্গে একটু মুসাফা করতে চাই, করবেন ভাই ইনশাল্লাহ? বলুন একবার ইনশাল্লাহ বলুন। এতদিন থেকে